আরে ভাই, নোটের পাহাড়! লটারির দুর্নীতিতে বাংলা সহ 22 জায়গায় 12,41,00,000 টাকা উদ্ধার করল ইডি। লটারি কেলেঙ্কারিতে পশ্চিমবঙ্গ সহ 22টি জায়গায় তল্লাশি চালিয়ে নগদ 12,41,00,000 টাকা উদ্ধার করল ইডি। যে ফিউচার গেমিংয়ের বিরুদ্ধে সেই অভিযান চালানো হয়েছে, সেই সংস্থার থেকে নির্বাচনী বন্ডের মাধ্যমে কমপক্ষে 540 কোটি টাকা পেয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল টিএমসি। লটারি কেলেঙ্কারিতে পশ্চিমবঙ্গ সহ 22টি জায়গায় তল্লাশি চালিয়ে নগদ 12,41,00,000 টাকা উদ্ধার করল ইডি। সেই সঙ্গে 6,42,00,000 টাকার মূল্যের ফিক্সড ডিপোজিটও বাজেয়াপ্ত করা হয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডির তরফে জানানো হয়েছে। যে পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে ঠিক কত টাকা পাওয়া গিয়েছে তা অবশ্য আজও অনির্দিষ্টভাবে জানানো হয়নি। ইডির তরফে শুধুমাত্র বলা হয়েছে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, মেঘালয় এবং পাঞ্জাব সহ 22টি জায়গায় তল্লাশি চালিয়ে 12,41,00,000 টাকা উদ্ধার করা হয়েছে। যে লটারি কেলেঙ্কারিতে তদন্তে আগেই তামিলনাড়ু থেকে 277 কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়েছে, শান্তি আগো মার্টিন ও তার সংস্থা ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এবং অন্য সহযোগী সংস্থার বিরুদ্ধে 2002 সালের আর্থিক তছরূপ বিরোধী আইনের ধারায় এই তল্লাশি চালানো হয়। সেই অভিযান চালিয়ে বিভিন্ন নথি এবং বিভিন্ন নগদ সমেত 12,41 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। হদিশ মিলেছে 6,24 কোটি টাকার ফিক্সড ডিপোজিট, যা ফ্রিজ করে দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী যে ফিউচার গেমিংয়ের বিরুদ্ধে সেই অভিযান চালানো হয়েছে, সেই সংস্থা থেকে নির্বাচনী বন্ডের মাধ্যমে কমপক্ষে 540 কোটি টাকা পেয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল টিএমসি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে, পেয়েছে 509 কোটি টাকা। অর্থাৎ যে রাজ্যে ফিউচার গেমিং অফিস নথিভুক্ত আছে সেই রাজ্যে শাসক দলের থেকে বেশি অর্থ তৃণমূলকেই দিয়েছে লটারি কিং এর সংস্থা। মার্টিনের বাড়ি থেকে উদ্ধার 3 কোটি টাকা। এমনিতে গত শুক্রবার ইডির এক আধিকারিক জানিয়েছে যে একটি লটারি কেলেঙ্কারি মামলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে কয়েকশো কোটি টাকা উদ্ধার করা হয়েছে। কলকাতার লেক মার্কেট এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে নগদ প্রায় 3 কোটি টাকা। যে নগদ টাকা উদ্ধার করা হয়েছে তা গুনতে ব্যবসায়ীর বাড়িতে একটি নোট গোনার মেশিন নিয়ে যাওয়া হয়। মধ্যমগ্রামের বাড়িতে ছাপা হত লটারির টিকিট। ইডির এক আধিকারিক জানিয়েছে, উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে মাইকেল নগরের একটি বাড়িতে বৃহস্পতিবার অভিযান চালানো হয়, যেটি একই সঙ্গে অফিস এবং গোডাউনের হিসেবে ব্যবহার করা হতো। সেখান থেকে কত টাকা পাওয়া গিয়েছে সে বিষয়ে আপাতত ইডির তরফে নির্দিষ্টভাবে জানানো হয়নি। তবে গুরুত্বপূর্ণ নথি
এখনও কিছু পাওয়া বাকি আছে। লটারির টিকিটও পাওয়া গিয়েছে বলে মনে করা হচ্ছে, যা ওই বাড়ির ছাপা হতো বলে অনুমান করছে কেন্দ্রীয় সংস্থা। সেই টিকিটগুলি সম্পূর্ণভাবে নকল টিকিট বলে মনে করা হচ্ছে, কারণ গোটা রাজ্যে ছেয়ে পড়েছে এই নকল টিকিটের ব্যবসা, ডিয়ার লটারি।